ডেট বলতে আপনার মতে কি বোঝেন? রুম ডেট বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যেভাবে থাকতে পারে, রুম ডেট যেটাকে বলে ওইটাই আর কি। রুম ডেটে আর কি সংজ্ঞা হতে পারে? রুম ডেটের একটাই সংজ্ঞা, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রুমে যায় এটাই। ছেলে কিন্তু অবশ্যই আন্ডারস্ট্যান্ডিং একটা ওয়াইফ বা গার্লফ্রেন্ড চায় যে আমাকে বুঝুক, যেমন আমিও একজনকে চাই যে আমাকে বুঝুক, সেও চাবে অবশ্যই তাকে বুঝুক। তো কন্ট্রোভার্সিয়াল। আচ্ছা ঠিক আছে, আমি আর এটা নিয়ে কথা বলতে চাই না। আচ্ছা আপু, বর্তমান বাংলাদেশে অনেক সেলিব্রিটিরা বাংলাদেশে নেই, তারা অনেকেই দূরে আছে, অনেকে রাজনৈতিক কারণে আছে, নানা কারণে আছে। তার ভেতরে জায়েদ খান একজন। জায়েদ খানকে কেমন লাগে? আমার খুব ভালো লাগে। কোন দিকটা বেশি ভালো লাগে তার? তার লুক, তার আসলে জায়েদ খানকে আমরা অনেক আগে থেকেই চিনি, হয়তোবা তাকে ওই স্পেসটা দেওয়া হয় নাই বিধায় সে যেভাবেই হোক ভাইরাল হয়েছে। এখন আপনারা হয়তো ট্রোল করছে, কিন্তু জায়েদ খান কিন্তু অবশ্যই একজন ভালো মানুষ, আমি তাকে ভালো মানুষ হিসাবে চিনি। জায়েদ খানের সাথে অভিনয় করবেন নায়িকা হিসেবে? অবশ্যই, অবশ্যই ভালো কাজ হলে কেন করব না। আচ্ছা, কাকে আগে এগিয়ে রাখবেন আপনি, জায়েদ খান না শাকিব খান? শাকিব খানকে অবশ্যই, কারণ শাকিব খান আমাদের দেশের মেগাস্টার, তাকে তো আমার অবশ্যই আগে রাখতে হবে, তাকে তো আমি ছোট করতে পারবো না অবশ্যই। আচ্ছা আপু, আপনি রুম ডেট বলতে কি বুঝেন? রুম ডেট বলতে আপনার মতে কি বুঝেন? রুম ডেট বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যেভাবে থাকতে পারে, রুম ডেট যেটাকে বলে ওইটাই আর কি। রুম ডেটে আর কি সংজ্ঞা হতে পারে? রুম ডেটের একটাই সংজ্ঞা, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রুমে যায় এটাই। আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনি আনম্যারিড, সকালে ঘুম থেকে উঠে শুনলেন আপনার বিয়ে, মা বাবা বলছে রেডি হয়ে আয় আজকে কবুল বল, সকালেই কি করবেন? মরে যাব, আমি সুইসাইড করব, আমি এটা পারবোই না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনার কি মনে হয় অ্যারেঞ্জ ম্যারেজে ছেলেমেয়েরা বেশি সুখী হয় নাকি লাভ ম্যারেজে? সুখ আসলে কপালে লেখা। আপনি অ্যারেঞ্জ ম্যারেজে সুখী হবে না, লাভ ম্যারেজে সম্পূর্ণ আপনার কপালের উপরে, আপনার মেনটেনেন্সের উপর। আপনি যেভাবে একটা বিয়েকে মেনটেন করবেন সেভাবেই আপনার বিয়েটা টিকে যাবে, সেটা অ্যারেঞ্জ ম্যারেজ হোক আর লাভ ম্যারেজ, সেটা কোনো কিছু ইস্যু না। আচ্ছা আপু, আপনি একজন মডেল, একজন অভিনেত্রী, পাশাপাশি একজন নারী হয়ে একজন পুরুষকে কিভাবে হ্যাপি রাখা যায় আপনার মনে হয়? কেয়ারিং, তার বিহেভিয়ারগুলো আন্ডারস্ট্যান্ড করা। একটা ছেলে কিন্তু অবশ্যই আন্ডারস্ট্যান্ডিং একটা ওয়াইফ বা গার্লফ্রেন্ড চায় যে আমাকে বুঝুক, যেমন আমিও একজনকে চাই যে আমাকে বুঝুক, সেও চাবে অবশ্যই তাকে বুঝুক। তো মানে এটা দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য? দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য। আচ্ছা, মেয়েরা বিয়ে করে কেন, ছেলেরা বিয়ে করে কেন সেটা আমি জানি ছেলে হিসাবে, মেয়েরা কেন বিয়ে করে? সেটেলমেন্টের জন্য, লাইফে সেটেলমেন্টের খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু। সো সেটেলমেন্টের জন্য অবশ্যই বিয়ে করাটা উচিত। আর একটা মেয়ে কিন্তু পরিবার সবসময় থাকবে না, তার দায়িত্ব সবসময় পরিবার নিবে না। অবশ্যই আমার পার্টনার যে সে আমার দায়িত্ব নিবে, সেই জন্য বিয়ে করা অবশ্যই জরুরি। আচ্ছা আপু, আপনি যদি বিয়ে করতে বলা হয় বাংলাদেশের এতগুলো জেলা থেকে, কোন জেলার ছেলেদেরকে বিয়ে করবেন না? কোন জেলার ছেলেদেরকে বিয়ে করব না? হ্যাঁ, আসলে আমার না সবার সাথে খুব ভালো সম্পর্ক, কিন্তু আমি উত্তরবঙ্গের ছেলের সাথে কখনো বিয়ে করবো না, তারা খুব হিসাবই হয়। দুই একটা জেলার নাম বলেন না, মানে আপনাকে ধুয়ে দিবে একবারে কমেন্টসে, তারপরেও করেন এটা আপনার একান্তই ব্যক্তিগত। এখন আমি তো বললাম উত্তরবঙ্গের মানুষগুলো না কেমন জানে অনেক হিসাবই। তো উত্তরবঙ্গে দেখা যায় দিনাজপুর আছে, কুড়িগ্রাম আছে, আর রংপুর আছে। আচ্ছা, আমি যদি সিলেক্ট করে দিই আপনাকে যে নোয়াখালীর ছেলেকে বিয়ে করবেন? করা যায়। বরিশাল তো অবশ্যই করবো, আমি বরিশালের মেয়ে, আমি বরিশাল অবশ্যই করবো। আমাদের মনটা অনেক বড়, দক্ষিণবঙ্গের মানুষের মতন মন বড় কারোরই হয় না। দর্শক, বরিশালের মেয়ে, মন বড়। তো আপু, আপনার জন্য শুভকামনা রইল, আপনি সামনে আরো এগিয়ে যান, আপনার জন্য দোয়া রইল। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া।